কিন্তু কষ্টের ব্যাপার হলো আমি আমার ছেলেদেরকে আনতে পারিনি। আমার ছেলেদেরকে আমি পাষাণ মায়ের মতো রেখে এসেছিলাম। আমি যখন গাড়িতে উঠে চলে আসি, আমার দুইটা ছেলে ছাদ থেকে আমার দিকে চেয়েছিল। আমি ছাদ থেকে পড়ে যেই কষ্টটা না পাইছি তার চাইতে বেশি কষ্ট পাচ্ছিলাম আমার ছেলেদেরকে রেখে আসায়। তারপর আমি আমার বাবার বাড়ি এই অবস্থায় চলে আসি। আমি মনে মনে ভাবতেছিলাম আমি একটু কোনো রকম হাঁটতে পারলে আমার ছেলে দুইটাকে যেয়ে নিয়ে আসবো। 3 মাস পরে এক্স-রে করে জানতে পারি আমার ডান হাত এখনো জোড়া লাগেনি, অপারেশন করতে হবে। আমার ফ্যামিলির লোকেরা আমাকে ঢাকা পঙ্গুতে নিয়ে যায়। পঙ্গু ডাক্তার বলে অপারেশন করে কোনো লাভ হবে না, ওনার হাতটা পচা ধরে গেছে, হাত কেটে ফেলে দিতে হবে। আর এমনিতেই অপারেশন করা হয়েছে, উনি এখনো হাঁটতে পারে না। আমার বাবা আমার জন্য জমি বিক্রি করে ফেলে। আমার আপু আমাকে নিয়ে পুরো ঢাকা শহর কোনো হসপিটাল বাদ রাখেনি। সব জায়গা থেকে একই কথা হচ্ছিল, হাত কেটে ফেলে দিতে হবে। আমি আমার ফ্যামিলিদের বলি যদি আমার হাত কেটেই ফেলে দিতে হয় তাহলে আমাকে যেন বিষ এনে দেয়। আমি বিষ খেয়ে মরে যেতে চাই, হাত ছাড়া বেঁচে থাকতে চাই না। শেষমেশ একটা ডাক্তার ইন্ডিয়া থেকে আসছিল, আমার কাছে এসে সে ফেরেস্তার রূপ নিয়ে আসলো। একমাত্র ওই ডাক্তারই বলছিল যে আমি অপারেশন করে ওই হাত ভালো করতে পারবো, কিন্তু 2টা অপারেশন করতে হবে। কোমর থেকে হাড্ডি কেটে হাতে জোড়া লাগাতে হবে। আমার আপু রাজি হয়ে যায়। 23শে মার্চ 11ই রমজান 2023 সাল রাত 9টার সময় আমার অপারেশন নির্ধারিত করা হয়। আমি যখন আমার জীবনের কাহিনীগুলো লিখছিলাম তখন আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। অপারেশন করানোর একদিন আগে আমার স্বামীকে ফোন করে এসব কিছু জানানোর জন্য। এর মধ্যে এত কিছু হয়ে গেছে, আমার স্বামী কখনোই আমাকে ফোন করে একটু খোঁজ খবরও নেয়নি। আমি মরে গেছি কি বেঁচে আছি তাও জানতো না। আমার শুধু কেন যেন মনে হচ্ছিল অপারেশনের দিন আমার ছেলেদেরকে নিয়ে আমাকে দেখতে আসবে। অপারেশনের রুমে যাওয়ার আগে মনে হচ্ছিল 2টা ছেলের মুখ যদি শেষবারের মতো দেখে যেতে পারতাম তাহলে মরে গিয়েও আমি শান্তি পেতাম। আমি তখন খুব কান্না করতেছিলাম। আমার আপু বলে তুমি কান্না করছো সেটা তো আমি বুঝি। আমাকে রাত 9টার সময় অপারেশনের রুমে ঢুকানো হয় আর রাত 3টার সময় বের করা হয়। ডাক্তার বলে আমার জীবনে এরকম অপারেশন আমি কখনোই করিনি, প্রথমবার করলাম। অপারেশনের পরে আমাকে আবার আইসিইউ এর মধ্যে রাখা হয়। দীর্ঘ 18 মাস বিছানায় থাকার পরে আমি একটু একটু হাঁটতে শিখি। তারপর 6 মাস আমি ক্যারেজ দিয়ে হাঁটি। এর মধ্যে আমি আমার ছেলেদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু কথা বলতে পারিনি। আমাকে বাসা থেকে একটা স্মার্টফোন দেয়। ডাক্তার বলছিল শরীর সুস্থ হওয়ার সাথে সাথে মনও সুস্থ রাখতে হবে। হঠাৎ একদিন ফেসবুকে দেখি আমার স্বামীকে পুলিশ